নমস্কার বন্ধুরা, গরমের মধ্যে কেমন আছো তোমরা সবাই? যা গরম পড়েছে এই গরমের মধ্যে প্রাণ প্রায় যায় যায় অবস্থা। তো দেখো, আমি তোমাদের এই গরমের মধ্যে নিয়ে চলে এসেছি অসাধারণ একটা ড্রিঙ্ক রেসিপি, যেটা বানাতে ম্যাক্সিমাম 15 মিনিট সময় লাগবে। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এটা 15 দিন ধরে সংরক্ষণ করে খেতে পারো, কোনো রকম টেস্টের চেঞ্জ হবে না। তো দেখো কি অসাধারণ হয়েছে না? তো দেখো, চলে এলাম মেন প্রসেসে। আমি যেটা রেসিপিটা আজকে বানাচ্ছি সেটা হচ্ছে কাঁচা আমের শরবত। তো দেখো, এটার জন্য আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা আম। আমি এটা মোটামুটি 7 দিনের মতো রাখবো, তার জন্য আমি 2টো নিলাম। তোমরা যদি বেশি দিন সংরক্ষণ করতে পারো তোমরা আমের পরিমাণটা বাড়িয়ে নেবে। আমি কি করব, উপরে আমের পুরো যে সবুজ অংশটা আছে, ছালটা আছে, আমি পুরো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে মিডিলটা কেটে ভেতরে বীজটা বাদ দিয়ে দেবো। ভেতরের বীজটা বাদ দেওয়ার পর আমি ছোটো ছোটো সরু সরু পিস করে কেটে নেব। কেটে নেওয়ার আগে আমি চেষ্টা করব যে ভেতরের মোটা অংশ আছে ওটাকে বাদ দিয়ে দেওয়া, তাহলে কি হবে, আমার কাটতে সুবিধা হবে, আদার্স কোনো কিছুই নয়। তো যদি বাদ না দেওয়া যায় তাতেও কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে কী হবে, যখন আমরা মিক্সারে গ্রাইন্ড করব তখন কিন্তু এটা অলরেডি বাদ পড়ে যাবে, জাস্ট একটু কাটতে অসুবিধা হবে, অন্য কোনো কিন্তু প্রবলেম নেই এটাতে। তো দেখো, আমি এরকম ছোটো ছোটো পিস করে পুরো 2টো আমি কেটে নেব, তারপর আমি তোমায় দেখাচ্ছি। দেখো, আমার কিন্তু আমটা 2টো আমি কেটে নেওয়া হয়ে গেছে। এবারে চলে আসছি আমি নেক্সট প্রসেসে। নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, তার মধ্যে সমস্ত আমের টুকরোগুলো দিয়ে নেব। তো বন্ধুরা, যা গরম পড়েছে না, কোনো কিছুই আমাদের বারবার বানাতে ইচ্ছে করছে না। দেখো, নিয়ে নিয়েছি কিছুটা ফ্রেশ পুদিনা। পুদিনা আমাদের শরীরের পক্ষে খুব ভালো আর খুবই ঠান্ডা, তার জন্য আমি যেহেতু কোনো রকম কালার ইউজ করব না, এই পুদিনাটা কিন্তু কালারেরও কাজ করবে, মানে আমের যে গ্রিন কালারটা আসবে সেই কালারটারও কাজ করবে, প্লাস শরীরের পক্ষেও খুবই উপকারী আমাদের জন্য পুদিনা। আর দিয়ে নিলাম অল্প একটু জল, আমি পুরোটা কিন্তু গ্রাইন্ড করে নেব। তো যেটা বলছিলাম, এই গরমে কিন্তু ওভেনের সামনে আমাদের বারবার কিছুই বানিয়ে খেতে ইচ্ছে করছে না, তার জন্য আমরা যদি একটু টাইম করে 10-15 মিনিট হাতে সময় নিয়ে আমরা এটা বানিয়ে নিতে পারি। আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে তোমরা যদি বানাও, আমি বলছি বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। আর বানিয়ে নিলে কিন্তু তোমরা 15 দিন ধরে আরামসে এটা খেতে পারবে। তো দেখো, আমি একটা এরকম স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব, পুরো লিকুইডটা বের করে নেব। তো যদি কোনো স্ট্রেনার না থাকে কোনো রকম সমস্যা নেই, একটা পাতলা কাপড়ের সাহায্যেও কিন্তু তোমরা এটা ছেঁকে পুরো লিকুইডটা বের করে নিতে পারো। তো এরকম চামচের সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে চেপে আমি পুরো লিকুইডটা বের করে নিয়েছি। দেখো, এবার এই যে মোটা পুরো অংশটা আছে এটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না, আমার এই প্রসেসে আমার এই লিকুইডটাই কাজে লাগবে, আমি তাই শুধু লিকুইডটাই নিয়ে নিলাম। তো চলে আসছি আমি নেক্সট প্রসেসে। দেখো, নিয়ে নিয়েছি একটা ছোটো মিক্সির জার। তোমরা ছোটো কিংবা আদার্স যে কোনো মিক্সির জারই নিতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তাল মিছরি। আমি এখানে তাল মিছরি ইউজ করছি, কারণ তাল মিছরি খুবই ঠান্ডা আর আমাদের শরীরের পক্ষেও খুব ভালো। তো এটাকেও আমি গুঁড়ো করে নিচ্ছি। তোমরা কিন্তু এই তাল মিছরির পরিবর্তে যে নর্মাল মিছরি বা চিনিও ইউজ করতে পারো। তো বসিয়ে নিচ্ছি একটা ওভেনের মধ্যে, আমি ওভেন জ্বালিয়ে বসিয়ে নিলাম একটা পাত্র। আমি তার মধ্যে পুরো লিকুইডটা আমার পুদিনার লিকুইডটা পুরোটা আমি দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমি এটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, আমার গরম হয়ে গেছে। এরপর আমি কিছু জিনিস আবার অ্যাড করব, যেগুলো আমি তোমাদেরকে একে একে দেখাচ্ছি। এই সব জিনিসগুলো তোমরা যদি অ্যাড করো তাহলে কিন্তু সেরকম ভাইটাল কিছু না, নর্মাল আমাদের প্রতিটা জিনিসই ঘরের মধ্যে থাকে। দেখো, আমি প্রথমেই দিয়ে নিচ্ছি আমি যে গুঁড়োটা বানিয়েছি মিছরির, সেই গুঁড়োটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নেবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে কোনো ভাইটাল কিছু না, আমি যা যা জিনিসগুলো ইউজ করব সেগুলো কিন্তু নর্মালি আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে থাকে। তো তোমরা চাইলে এর মধ্যে কিছু যেটা তোমাদের হয়তো ইচ্ছে হবে না কিংবা বাড়িতে অ্যাভেলেবেল থাকবে না সেটা বাদ দিতে পারো। এরপর আমি দিয়ে দেবো, দেখো, কালো নুন, মানে যেটা আমরা বলি বিট নুন। সেই বিট নুন এটা কিন্তু টেস্টের কাজ করবে, প্লাস ফ্লেভারটাও খুব ভালো লাগে, এই জন্য তোমরা চেষ্টা করবে যে বিট নুনটা দেওয়ার জন্য। এরপর আমি দেবো, আমি বিট নুনটা দিয়েছি 2 চামচের মতো। এরপর দিচ্ছি সাদা নুন, যেটা আমরা রান্নায় ব্যবহার করি, সেই সাদা নুনটা এটা দিচ্ছি আমি 1 চামচের মতো। আর দিচ্ছি 1 চামচের মতো আমাদের টেস্টের জন্য দিচ্ছি এটা চাট মশলা। তোমরা চাট মশলাটা চাইলে কিন্তু অ্যাভয়েডও করতে পারো। আমি প্রতিটা জিনিস দিচ্ছি আর একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায়। আর দিচ্ছি 1 চামচের মধ্যে ভাজা জিরার গুঁড়ো, তোমরা চাইলে এটাকেও স্কিপ করতে পারো। আর দিচ্ছি আমি মোটামুটি আধটা লেবুর রস, এটা কিন্তু স্কিপ করা যাবে না, তোমরা যদি এটা রেখে খেতে চাও তাহলে এটা স্কিপ করা যাবে না, এটা কিন্তু দিতেই হবে।
আর যদি তোমরা অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চাও, আমি মোটামুটি 7 দিনের মতো রাখবো, তো তোমরা যদি চাও 2 সপ্তাহের মতো রাখবে কিংবা আরও বেশি, তো এখানে তোমরা ভিনিগার ইউজ করবে, 1 টেবিল স্পুন ভিনিগার ইউজ করলে হয়ে যাবে। পুরো লিকুইডটা ফুটিয়ে ফুটিয়ে যে পরিমাণ থাকবে সেটা কিন্তু ফুটিয়ে হাফ করে নিতে হবে, একটু সময় নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমার দেখো যতটা ছিল পুরো কিন্তু হাফ হয়ে গেছে। এরপর আমি যে বোলটাতে নিয়েছি ওটাতে আবার ট্রান্সফার করে নিলাম। এবার সার্ভ করব, ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য, ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি এটা সার্ভ করে নিচ্ছি। দেখো দুটো নিয়ে নিয়েছি কাচের গ্লাস, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু বরফ। আমি ডেকোরেশনের জন্য উপর থেকে নুন আর লঙ্কার গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে রেখে টাকে যে লেবুটা আমি নিংড়ে নিয়েছিলাম সেটা উপর থেকে লাগিয়ে জাস্ট ওই লিকুইড মানে যে মিশ্রণটা নুন আর লঙ্কার ওটার মধ্যে চুবিয়ে নিয়েছি, এরকমভাবে ডেকোরেশন করেছি। তো দেখো আমি লিকুইডটা দেওয়ার আর একটু বরফ দেওয়ার পরে আমি দিয়ে নিয়েছি জল, নর্মাল জল। তবে এই ডেকোরেশনটা করার আরেকটাও কারণ আছে বন্ধুরা, আমি যেহেতু কোনো লঙ্কা ইউজ করিনি, তোমরা যখন খাবে জাস্ট গ্লাসে যখন মুখ দিয়ে, তোমরা স্ট্র ইউজ না করে যদি খাও, যদি মুখ দিয়ে যখন খাবে খেতে অসাধারণ লাগবে। জাস্ট একটা হালকা নুন আর মিষ্টির যে টেস্টটা লাগবে, যে ফ্লেভারটা লাগবে, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একমাত্র তোমরা খাওয়ার সময়তেই এটা ফিল করতে পারবে। তো তোমরা বুঝতেই পারছো কতটা অসাধারণ হয়েছে আর বানিয়ে নেওয়া কতটা ইজি। তো আমি বলবো তোমরা একবার বানাও, বানিয়ে তোমরা খাও, তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তো আজকের মতো ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আমার অনুরোধ রইল তোমাদের কাছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য।